আবাস যোজনার ঘর না পেয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় নদিয়া চাপড়ার বিডিও অফিসে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। তাদের অভিযোগ, শাসক দলের নেতাদের ঘনিষ্ঠরা পাচ্ছে আবাস যোজনার ঘর, আর কোনোভাবেই আবাস যোজনার তালিকায় যাদের নাম থাকার কথা তাদের নাম কোনোভাবেই নেই। একরকম জোরপূর্বক আবাস যোজনার সুবিধা নিয়েছেন যারা, তাদের কারণে ঘর পাওয়া থেকে বঞ্চিত থাকলেন প্রকৃত উপভোক্তারা। ফলে প্রতিবাদ হিসেবে সোমবার চাপড়ার বিডিও অফিসের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিভিন্ন এলাকার ঘর পাওয়া থেকে বঞ্চিত হওয়া বাসিন্দারা। এদিকে বিডিও অফিস চত্বরে প্রতিবাদ বিক্ষোভ চলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চাপড়া থানার পুলিশ। ফলে পুলিশ ওই বিক্ষোভ তুলতে কার্যকরী ভূমিকা নেয়। আর এই আবাস যোজনার দুর্নীতি শুধু যে নদিয়া জেলার চাপড়া ব্লকেই ঘটেছে তা কিন্তু নয়। রাজ্যের এমন কোনো জেলা নেই যেখানে ঘর পাওয়া নিয়ে দুর্নীতি হয়নি বলে অভিমত রাজ্যের অধিকাংশ বাসিন্দাদের। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় ভুয়ো নাম থাকার অভিযোগ ওঠায় 2 বছর ধরে এই রাজ্যের বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। শেষটায় রাজ্য সরকার নিজেদের বরাদ্দ থেকে গরিব মানুষদের বাড়ি তৈরির জন্য ওই প্রকল্প গ্রহণ করেছে। অথচ দুর্নীতির তালিকার যেন শেষ নেই। শাসক দলের নেতাদেরও সংযত থেকে দলের ভাবমূর্তির কথা মাথায় রেখে আবাস যোজনার ঘর প্রকৃত উপভোক্তার নামে দেওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। প্রায় প্রতিদিনই আবাস যোজনার ঘরের তালিকা নিয়ে অভিযোগ উঠছেই, আর সেসব সংবাদ শিরোনামে চলে আসছে, যা একরকম শাসক দলেরই লজ্জার বিষয়। কেউ কেউ এই বিষয়ে বলছেন রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। এটা সত্যি রাজ্যের প্রশাসনিক প্রধান তো সরকারি ঘর নিয়ে দলের কাউকে নীতিহীন কাজ করতে বলেননি, তাহলে সে কাজ তাদের করতে হচ্ছে কেন? এই কেনর জবাব কোনো অবস্থাতেই স্বচ্ছভাবে মিলছে না। নালিশে নালিশে জেরবার বিভিন্ন বিডিও অফিস থেকে অন্যান্য অফিস, পঞ্চায়েত স্তর থেকে শুরু করে পৌরসভার কাউন্সিলরদের একটা অংশের জড়িয়ে থাকার খবর সামনে আসছে, যা মোটেই সমীচীন হচ্ছে না। এদিনও নদিয়ার চাপড়া বিডিও অফিসে একই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল এলাকাবাসীদের। ভাঙা ঘরে বা অশক্ত ঘরে থাকার কষ্ট নিয়ে জীবন অতিবাহিত করার পাশাপাশি তারা সরকারি ঘর থেকে যদি বঞ্চিত হন, তাহলে সেই কষ্ট বা যন্ত্রণা যে বেড়ে উঠবে সেটাই স্বাভাবিক। এদিকে এমন অবস্থার হাত থেকে প্রকৃত উপভোক্তা যাতে ঘর পান সে ব্যাপারে নবান্ন থেকে কিছু নির্দেশাবলীও জানানো হয়েছে। কোনোভাবে যাতে উপভোক্তাদের তালিকা তৈরি নিয়ে প্রশ্ন না ওঠে সেজন্য সতর্কতা অবলম্বন করা হয়েছে। ন্যূনতম 3টি স্তরে তালিকা যাচাই করতে নবান্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হিসেবে একগুচ্ছ নির্দেশিকা পাঠাবে সব জেলা প্রশাসনকে। এ কাজে কোনো পঞ্চায়েতের জনপ্রতিনিধিকে রাখা হচ্ছে না। তালিকা যাচাইয়ের কাজে স্থানীয় থানার ওসি বা আইসিদের নজরদারির কথা জানানো হয়েছে। 13ই ডিসেম্বরের মধ্যে নির্ভুল তালিকা চূড়ান্ত করে প্রকাশ করতে হবে। আর রাজ্য এই প্রকল্পের জন্য প্রথম দফার অর্থ বরাদ্দ করবে 20শে ডিসেম্বরের মধ্যে। তাই এখন সেই তালিকা ঠিক হয় কিনা সেই দিকে তাকিয়ে চাপড়ার প্রকৃত উপভোক্তারাও। আমারও নিজের ঘর ইনকোয়ারি করে নিয়ে এসছে, অথচ সেই লিস্ট থেকে আমার নাম কাটাতে দিচ্ছে। তারা পাওয়ার যোগ্য নাই। একাধিক 2বার করে ঘর পেয়েছে, তার সত্ত্বেও তো পাকা ঘর আছে, তবু তাদের ঘরের নাম এসছে, তাদের ইনকোয়ারি হয়ে গেছে। তারা ঘরে পাওয়ার যোগ্য, তবু তাদের ঘর পেয়েছে, আর আমরা কেন ঘর পাবো না? পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।